চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেয়ার আহ্বান। 5 বছর পর রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ, আজ দুনেতার রুদ্ধদ্বার বৈঠক। মোদি পুতিন সখ্যতায় যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্টের মানসিক সুস্থতার পক্ষে সাফাই হোয়াইট হাউসের। সবাই চাইলেও প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন না বাইডেন, মন্তব্য ট্রাম্পের। এবং মেক্সিকোয় তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে হারিকেন বেরিলের আঘাত, 7 জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন 25 লাখ ঘর বাড়ি, 1300 ফ্লাইট বাতিল। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি যৌথ ব্যবসার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এমন উদ্যোগে উপকৃত হবে দুদেশ। সকালে চীনের বেইজিংয়ে ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত দুদেশের উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন তিনি। এ সময় বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খুঁজে নিতে আহ্বানও জানান সরকার প্রধান। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। বাংলাদেশ 1.5 দশকে বদলে যাওয়া এক সম্ভাবনাময় আগামী নিয়ে পথ চলছে সমৃদ্ধির কাতারে উঠতে। টেকসই অবকাঠামো আর নীতিগত সুবিধা এখন নতুন বাস্তবতায় উন্নীত হয়েছে আর্থসামাজিক প্রেক্ষাপটে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 33তম বড় অর্থনীতির দেশ। 2030 সালের মধ্যে লক্ষ্য এই সূচকে 24তম অবস্থান অর্জনের। বদলে যাওয়া এই বিনিয়োগ ক্ষেত্র সম্পর্কে চীনা ব্যবসায়ীদের আকৃষ্ট করতে এবার সম্মেলনে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11টার পর বেজিংয়ের সাংগ্রিলা সার্কেলে আয়োজিত চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। তথ্য উপাত্তে তুলে ধরা হয় বিনিয়োগ পরিস্থিতিতে কি করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর চেয়ে আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশ as one of the most attractive investment destination in the world. বাংলাদেশ চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চায় জানিয়ে সরকার প্রধান চীনা বিনিয়োগকারীদের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ is keen to export more products to China. It is time to invest in Bangladesh, and I am confident that with our hands joined together we can achieve great things. প্রধানমন্ত্রীর সাফ বার্তা, যৌথ উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগ করলে সম্ভাবনাময় বাজারের সুযোগ খুলবে দুই দেশের তরফেই। To enhance business cooperation, we encourage the Chinese companies to form joint venture with Bangladeshi firms. আমি একটু বাংলায় বলতে চাই, আমার সাথে অনেক বাঙালি ইনভেস্টর আছেন। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। চীন বাংলাদেশের যৌথ এই আয়োজন থেকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক সই এবং বিনিময় করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। দ্রুত বদলাতে থাকা বিশ্ব কূটনীতির নতুন মেরুকরণে নেতৃত্বস্থানীয় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এবারের বেজিং সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন দুই দেশের ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাময় সম্পর্কের বড় নিদর্শন সরকারি পর্যায়ে বড় আকারের বিনিয়োগ, যার উপর ভর করে বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে বড় বড় প্রকল্প। ঠিক একইভাবে বেসরকারি পর্যায়েও যৌথ উদ্যোগে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, যার মাধ্যমে উপকৃত হতে পারে সব পক্ষই। বেজিংয়ে দুই দেশের ব্যবসায়ী বিনিয়োগকারীদের সামনে সম্ভাবনার সে চিত্রই এঁকে দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, বেইজিং, চীন। চীনে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের সফরের বিস্তারিত জানবো। এই মুহূর্তে বেইজিংয়ে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাব তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে চীন সফরের দ্বিতীয় দিন এবং চীন সফরে আজকে কিন্তু তিনি যেমন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন, যে একটি কনফারেন্সে যেমন অংশ নিয়েছেন, তার পাশাপাশি কিন্তু আরও বেশ কয়েকটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে অংশ নিয়েছেন। বিশেষ করে যদি আজকে আপনাদেরকে জানাতে চাই, প্রধানমন্ত্রী এই কনফারেন্সে যোগ দেওয়ার বাইরেও আজকে তিনি যেই চীনের নেতৃত্বস্থানীয় বেশ কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গে তার
সাক্ষাৎ হয়েছে। শুরুতেই যদি বলতে যাই যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। জিন লুকিন তার সঙ্গে তার হোটেলে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেলে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর বাইরেও আজকে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের 14তম জাতীয় কমিটির চেয়ারম্যান উইয়াং হুইং তিনিও আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং এইসব বৈঠকে আসলে যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াশয় নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এইসব বিষয়াশয় নিয়ে কিন্তু যে এই বৈঠকগুলোতে আলোচনা হয়েছে। তার বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। সব কিছু বিষয়াশয় নিয়ে হয়তোবা যে আজকে কিছু সময় পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ একটি ব্রিফ করতে পারেন এবং গণমাধ্যমের সামনে তিনি এইসব বৈঠকে কিংবা যে প্রধানমন্ত্রীর অন্যান্য যে কর্মসূচিগুলো ছিল সেইগুলোতে আসলে যে মানে কি হয়েছে সে বিষয়ে তিনি আমাদেরকে অবহিত করতে পারেন। কারণ যেহেতু সবগুলো কর্মসূচিতে আবার যে প্রাইভেট মিডিয়ার যে অ্যাক্সেস ছিল না, তো সেই জায়গাতে আজকে হয়তো যে সেই জায়গাতে মানে পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে এইসব যে সৌজন্য সাক্ষাৎগুলো কিংবা যে বৈঠকগুলো সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। এর বাইরেও কিন্তু যে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রাতে যে বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যে নৈশভোজ সেখানে তিনি অংশ নেবেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের যেই বৈঠক যে কনফারেন্সটি ছিল বা সম্মেলনটি ছিল সেটি ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক যে মানে যেই সম্মেলনে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি যে দুই দেশের ব্যবসায়ীদেরকে যে যৌথ উদ্যোগে যে বিনিয়োগের যে আহ্বান জানিয়েছেন সেটিকে কিন্তু যে সাধুবাদ জানিয়েছে দুই পক্ষের ব্যবসায়ী, অর্থাৎ চীন বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল। তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরও খবর নিশ্চয়ই জানিয়ে দেব। ধন্যবাদ রবিন। চীনের বেইজিং থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর রাশিয়ায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মস্কো নয়াদিল্লি বন্ধুত্বের বার্তা দিলেন মোদী। রাশিয়ায় সফরে গিয়ে দুটি ভারতীয় কনসুলেট চালুর ঘোষণাও দিয়েছেন তিনি। রুদ্ধদ্বার বৈঠকে বসে পারস্পরিক কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করার কথা রয়েছে দু নেতার। এদিকে ভারত রাশিয়ার সখ্যতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার পরম বন্ধু রাশিয়া সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছতেই রাজস্বিক অভ্যর্থনা দেয়া হয় মোদীকে। পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে এক রাজকীয় নৈশভোজে অংশ নেন মোদী। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন পুতিন। জানা গেছে নৈশভোজের পর রুশ সেনাবাহিনীতে কাজ করা ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান নরেন্দ্র মোদী। এতে সম্মতি দেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি ইউক্রেনের যুদ্ধ বন্ধে সংলাপ এবং কূটনৈতিক পথকে বেছে নিতে বলেন তিনি। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দেন মোদী। ওই মঞ্চে তিনি বলেন, ভারত রাশিয়ার একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থাই বন্ধুত্বকে মজবুত করেছে। এ সময় দেশটিতে দুটি ভারতীয় কনসুলেট চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর রাশিয়া সফর পশ্চিমাদের কাছে ব্যাপক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, দুই নেতার আলোচনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। আর মোদীর রাশিয়া সফরে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একে শান্তি প্রচেষ্টায় আঘাত বলে মন্তব্য করেছেন তিনি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে ওঠা প্রশ্নের জেরে বিপাকে ডেমোক্র্যাট শিবির তাঁর প্রার্থিতা প্রত্যাহার নিয়েও দাবি উঠেছে নানা মহলে। এই অবস্থায় প্রেসিডেন্টের পক্ষে সাফাই গাইল হোয়াইট হাউস। দাবি করেছে বাইডেন কোনো রোগে আক্রান্ত নন। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনে করেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন না বাইডেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই বাইডেন নানা সময় এলোমেলো কথা, ঝিমিয়ে পড়া, সিঁড়িতে হোঁচট খাওয়া সহ বিভিন্ন অসংলগ্ন কাজের মধ্য দিয়ে আলোচনার জন্ম দিয়ে চলেছেন। তবে গত 27 জুন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে ট্রাম্পের বিপক্ষে বাইডেনের ভরাডুবির পর তার বয়স এবং তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কতটুকু সমর্থ তা নিয়ে শুরু হয় আলোচনা। এমনকি বাইডেনের নিজের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের অনেকেই তার সক্ষমতা নিয়ে সংশয়
সংশয় প্রকাশ করেন। এ অবস্থায় বাইডেন সরে দাঁড়াবেন কিনা এমন প্রশ্ন ওঠে, যদিও মার্কিন প্রেসিডেন্ট বারবার বলছেন তিনি সরে দাঁড়াবেন না। বাইডেনের সুস্থতা নিয়ে সংশয় আরও বাড়িয়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন। এতে বলা হয়েছে, পার্কিনসন রোগের এক চিকিৎসককে গত বছর থেকে এ পর্যন্ত 8 বার হোয়াইট হাউসে ঢুকতে দেখা গেছে। এতে করে সবার মনে তার মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ আরও বেড়ে গেছে। তবে সোমবার বাইডেনের পক্ষে সাফাই গাইল হোয়াইট হাউস। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ারকে জিজ্ঞেস করা হয়, বাইডেনের মস্তিষ্কজনিত রোগ পার্কিনসনের চিকিৎসা চলছে কিনা। এমন প্রশ্নের জবাবে পিয়ার বলেন, চিকিৎসা চলছে না। এদিকে বাইডেনকে ডেমোক্রেট কয়েকজন শীর্ষস্থানীয় নেতা সমর্থন পুনর্বহালের কথা জানিয়েছেন। এছাড়া সোমবার বাইডেন ডেমোক্রেট দলের দাতাদের সমর্থন পেতে ফোনে কথা বলেন। এক দাতা সিবিএস নিউজকে জানিয়েছে, বাইডেন বলেছেন সেপ্টেম্বরে দ্বিতীয় বিতর্কের সময় তিনি প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে আক্রমণের পর আক্রমণ করবেন বলে জানিয়েছেন। এদিকে ট্রাম্প বলেছেন তিনি মনে করেন না যে বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন। দল কিংবা দলের বাইরে কারো কোনো কথা আমলে না নিয়ে বাইডেন শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবেন বলেই মনে করেন ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে সোমবার ট্রাম্প আরও বলেন, বাইডেন যদি সরে দাঁড়ান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তার জায়গায় আসতে পারেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জমকালো আয়োজনে মুকেশ আম্বানির ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান। সালমান খান সহ বলিউডের নামি দামি তারকাদের মেলা। শুক্রবার বিয়েতে থাকছে এলাহি কাণ্ড। হারিকেন বেরিলের আঘাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে 7 জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের সঙ্গে টেক্সাসের উপকূলীয় শহরে আঘাত হানে বেরিল। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই অঞ্চলের 25 লাখের বেশি ঘরবাড়ি। বাতিল করা হয়েছে 1300-র বেশি ফ্লাইট। ঝড়ের প্রভাবে বিধ্বস্ত জনজীবন অচল হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। যদিও এখন হারিকেনটি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে বলে জানায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। শুরু হলো শিয়া মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মুহররম। ইরানের কারবালায় জড়ো হচ্ছেন হাজারো মুসলিম। কারবালার যুদ্ধে ইমাম হোসাইন এবং তার সঙ্গীদের শাহাদাতের প্রতীক এই মাস। স্থানীয় সময় সোমবার কারবালায় অবস্থিত ইমাম হোসাইনের পবিত্র মাজারে হাজারো মুসলিমদের অগ্রসারিত হতে দেখা যায়। ইরান, লেবানন, কুয়েত, পাকিস্তান, বাহরাইন সহ বিভিন্ন দেশের শিয়া মুসলিমরা একত্রিত হয় স্থানটিতে। জাঁকজমকপূর্ণভাবে হয়ে গেল ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গায়ে হলুদের অনুষ্ঠান। আগামী শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা, যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন পর্যায়ের অতিথিরা। আগামী শুক্রবার ভারতে হতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান। দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে, আর তাই আয়োজনের কোনো কমতি নেই। সোমবার হয়ে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের গায়ে হলুদ। এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন বলিউডের ভাইজান সালমান খান সহ বেশ কয়েকজন তারকা। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বের বিশেষ ব্যক্তিত্বরা। অনেকদিন ধরেই আলোচনায় মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে। দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্টের সঙ্গে আগামী 12 জুলাই 7 পাকে বাধা পড়তে যাচ্ছেন অনন্ত আম্বানি। গত জানুয়ারিতে তাদের বাগদান অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় তাদের বিলাসবহুল প্রাক বিবাহের আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, আমির খান সহ অনেক তারকা। প্রাক বিবাহের আয়োজনে যোগ দিতে আরও এসেছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, মার্ক জাকারবার্গ, রিহানা সহ আরও অনেকে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বেইজিংয়ে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশিদের চীনা অংশীদার খুঁজে নেয়ার আহ্বান। বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্ট। কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা। মোদি পুতিন সখ্যতায় যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ। এবং মার্কিন প্রেসিডেন্টের মানসিক সুস্থতার পক্ষে সাফাই হোয়াইট হাউসের। সবাই চাইলেও প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন না বাইডেন, মন্তব্য ট্রাম্পের। এ ছিল আন্তর্জাতিক সময়ে। সময় সংবাদ নিয়ে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।